মামুনি যেগুলো বলছে এগুলো। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো আজকে আমরা যাচ্ছি হলো ঘাটশিলা। আমরা এখন এই কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, তো কোলাঘাটে ব্রেকফাস্টটা করলাম, সেইটা হলো ওই সোনার বাংলা একটা হোটেলে, ঠিক আছে, সোনার বাংলা রেস্টুরেন্ট। তো ব্যাপারটা কী হয়েছে, তো আমরা জেনারেলি ব্রেকফাস্ট করি হলো ওই কোলাঘাটের বিচটার আগে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ভালো। এবার যেহেতু আজকে সব হলিডে সিজন চলছে, তো এত ক্রাউড হয়ে গেছে, সার্ভিস ভালো দিচ্ছিল না। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, লুচি পেয়েছি। তো ব্লগটা তো এখান থেকে শুনে নিই, ততক্ষণে চলো ব্লগটা দেখে নাও। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। এই সকালবেলা বেরোনোর অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হলো যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, আর ডিসঅ্যাডভান্টেজ হলো এই সকালবেলায় উঠতে চায় না। তো মোটামুটি বেরোনোর কথা ছিল আমাদের 5টার সময়, তো এখন 5:45। এখন কি একটু চা খাবো, চা খেয়ে দেন ওদিকে প্রিয়াঞ্জলি বাবা মাকে নেবো, নিয়ে আমরা রওনা দেবো। এইটা আমাদের বিয়ের পর ফার্স্ট টাইম, মানে আমার মা আর প্রিয়াঞ্জলির বাবা মা সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে একটা ট্রিপে। আগের বছর যেতে পারিনি, আর ভাই যেতে পারেনি কারণ ব্রুনো আছে। আর ব্রুনোকে বুঝতে পারছি না ব্রুনো অতটা যেতে পারবে কি না, কারণ অনেকটা ডিস্টেন্স, তো অতটাও ট্রাভেল করেনি কোনোদিন, তো আইডিয়া নেই। তো ওই জন্যই ভাই রয়েছে, ব্রুনোকে দেখবে। তো আমরা যাচ্ছি আজকে 24 মার্চ, ঠিক আছে, কালকে দোল। তো সবাইকে জানাই হ্যাপি দোল পূর্ণিমা আর হ্যাপি হোলি। ব্যাপারটা হলো কি যে আমার কালকে মানে 23 মার্চ প্রচণ্ড শরীর খারাপ ছিল, কারণ দুদিন আগে প্রিয়াঞ্জলি রিকভার করলে শরীর খারাপ ছিল। তো আমি প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি বুঝতে পারছিলাম না কী হবে। তো কালকে আমি সামাও এদিক ওদিক করেছি ওই শরীর খারাপের মধ্যে নিয়ে, গায়ে জ্বর নিয়ে। তো টাচউড মানে এখন শরীরটা ঠিক আছে, ভালো লাগছে। মানে আমি ভাবছিলাম যে গিয়ে পুরো বেকার হয়ে যাবে না, কি যেতে পারবো না, আদৌ কোনো শিওরিটি ছিল না। ঠিক আছে, যাবার তো ইচ্ছা ছিল, মানে মনে মনে যেতে হতোই, কারণ সবাইকে নিয়ে যাচ্ছি। এবার ব্যাপার শরীরটা দিচ্ছিল না, তো মোটামুটি কালকে ওষুধ খেয়ে একটু বেটার লাগবে। দেখা যাক যে কতটা শরীর দেয়। আর এই যে দেখছো, এটা হলো আমাদের পাড়া, এই পুচকেটা, ঠিক আছে, এই পুচকেটা মোটামুটি এগুলো এরা 4 জন আছে, এরা সব ছুটছে। আমাদের এখন মানে প্ল্যানটা হলো, তো আমরা ওখান থেকে বাবা মাকে পিক করে দেন আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব। তো কোলাঘাটের পর আমরা কোথায় যাই সেটা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। আর এই ব্লগটা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো। তো আমি এখানে আগে যাইনি, তো প্রিয়াঞ্জলিরা গেছিলো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ব্লগটা পুরো দেখো, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগে লাইকটা করেই, ঠিক আছে। আমাদের মোটামুটি এখান থেকে সব প্যাকিং কমপ্লিট, গাড়িতে মালপত্র লাগেজ নিয়ে নিয়েছি। তো ওদিকে মা প্যান্ট দাঁড়িয়ে আছে, আর ওদিকে বাবা মামনি নামছে, নেবে আমরা বেরোবো। এখন মোটামুটি 7টা বাজে 10 মিনিট বাকি, দেখা যাক কোলাঘাটে কতক্ষণে পৌঁছায়। এবার 14 নম্বর না 15 নম্বর, মানে এই বাবুঘাটের সাইডে ছিল। আচ্ছা, খালি তুমলুকে নামবে। আমি তো বলেছিল বারবার করে দিদি বসে, দিদিকে বলছো না 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 না, রাজধানী দেখতে সুন্দর, দেখি লোকাল। তোমাদের যদি ছোট্ট করে জার্নিটা বলি,
তো আমরা যাচ্ছি ঘাটশিলা। কোলাঘাট থেকে বাদিক চলে আসতে হলো নন্দকুমার মেদিনীপুরের দীঘার রাস্তাটা, আমরা ওটা ছেড়ে দেবো। ওটা ছেড়ে সোজা চলে যাবো হলো পাঁশকুড়া দিয়ে খড়গপুর হয়ে কোলাঘাট যাবো, ঠিক আছে? সরি, কোলাঘাট না, ঘাটশিলা যাবো। মোটামুটি আমরা এখন ক্রস করেছি হলো 55 কিলোমিটার, তাও নিয়ার অ্যাবাউট এখনও 190 কিলোমিটার বাকি। তো গুগল ম্যাপে দেখাচ্ছে 4 ঘন্টা 4.5 ঘন্টা, দেখি কতক্ষণে কভার করতে পারি। কি বেশ পেলে মা, তোমরা তো ঘুরতে যাও? এই দাঁড়িয়েছি হলো ওই খড়গপুর থেকে ঢুকে, এই রোডটা চলে যাচ্ছে হলো ওই ঘাটশিলার ওখানে। তো ভাগাগোড়া বলে একটা জায়গা আছে, ইফ আই এম নট রং, ডোন্ট কোট মি। তো আমরা কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, এরপর বাবা চালাবে, তো আমি একটুখানি পাশে বসবো, কারণ অনেক টাইম চালালাম, তো দুজন মিলে চালাবো। যাই, কফিটা খেলাম, কফিটা খেলে এনার্জি আসবে। আর শরীরটা একটুখানি মাঝখানে যদি খারাপ লাগে, জানি না কতটা কি টানতে পারবো। আমরা এটা কোন টোল ট্যাক্স ক্রস করছি? টগর ফুলের পুরো রাজারহাট না বলে টগর হাট বললেই হয়। হ্যাঁ প্রিয়াঞ্জলি, পুরো রাস্তার ধারে ধারে কত টগর গাছ, শুনছে না মনে হয়, কানে ভরা। কোন টোল ট্যাক্স ক্রস করছি? তা কি করতে সামনে বসে পেছনে আসো? ওফ লাভলি। আর তারপর সুন্দর, এখানে ডবল টোল ট্যাক্স পড়ছে। এটা বালিঘাসা টোল প্লাজা ক্রস করলাম না, বালিঘাসা। এটা দাঁড়িয়ে ছিল টিলাটা, আমি ভাবছি কোনো মানুষ দাঁড়িয়ে আছে। আমরা মোটামুটি এখান থেকে 15 কিলোমিটার দূরে এখানে দাঁড়িয়ে আছি একটু রেস্টের জন্য। তো আর মোটামুটি আর 12টা 10 বাজে, আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো আমরা জাস্ট এই আসলাম, এই যে প্যাকেজ, ওখানে সব লাগেজগুলো নিয়ে গেছে। আর আমি মোটামুটি হোটেলের সব ভিউ আমি দেখাচ্ছি একটু পরে, রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? অনেকটা টায়ার্ড হয়ে গেছে। সব এখানে রিসেপশনে বসে আছে, ওদিকে সমস্ত ফর্মালিটিস হচ্ছে।